হ্যালো বন্ধুরা, আমি দিয়াশি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, দেখতে থাকো। প্রথমে আমি নিয়েছি আমার মশলার জারগুলো, আর নিয়েছি কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, লেবু আর আদা। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে তাতে আস্তে আস্তে দু চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, এবং যে আগে কেটে রেখেছিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিগুলো নিয়ে নেব এবং নিয়ে নেব আদা কুচি। এবার কিছু পরিমাণ জল অ্যাড করব। জল অ্যাড করা হয়ে গেল। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পর কিছু সময় বাদে আমি ওটাকে পেস্ট করে বার করে নিয়েছি। দেখো কেমন পেস্ট হয়েছে। আশা করি পেস্ট হয়ে গেছে সুন্দর করে। দেখো কত সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি যাতে বাকি সব জিনিসগুলো আমি ম্যারিনেট করতে পারি। একটা বাটিতে সেই পেস্টটাকে আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে একটা বাটিতে আমি কিছু পরিমাণ টক দই বার করে রেখেছিলাম, সেটাকে নিয়ে নেব। এবং দই আমাদের অনেকটাই স্বাদকে সুন্দর করতে সাহায্য করে। তারপর নেব হলুদ গুঁড়ো, তারপর নেব লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি, এটার রং অনেকটাই সুন্দর আর ঝালও আছে। আর নেব ধনে গুঁড়ো, কিছুটা লবণ স্বাদ অনুসারে, আর নেব মেইন জিনিস সর্ষের তেল। এটা আমাদের স্বাদ ও গন্ধ পরিবর্তন করতে সাহায্য করে আর মাছের টেস্টটাকেও অনেক সুন্দর করে। এবার একটা চামচ নিয়ে এটা যে জিনিসগুলো অ্যাড করলাম সেগুলোকে মিশিয়ে নেব সুন্দর করে, যাতে দইটা ভালো করে মিশে যায়। এবার আমি 2 পিস মাছ নিয়েছি, কারণ আমরা বাড়িতে দুজনই থাকি, আমি আর আমার হাজবেন্ড। আমি তো খুব একটা মাছ পছন্দ করি না, হয়তো 2 পিসই আমার হাজবেন্ডেরই খেতে হবে, ওর জন্যই করা। কিছুটা লেবু মাখিয়ে রাখলে মাছের গন্ধটাও পরিবর্তন হয়। এবার কিছুক্ষণ রাখার পরে ওটাকে মাছ দুটোকে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে একটু মেখে এদিক ওদিক করে উল্টে মেখে রেখে দেবো। তারপর আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো অ্যাড করে নিলাম। এবার দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, যেগুলো আমি কেটে রেখেছিলাম। দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আবারও দেব সর্ষের তেল। এটা কিন্তু স্বাদ অনেকটাই পরিবর্তন করবে। আমি যেহেতু মাইক্রোওভেনে করব, তাই আমি মাইক্রোওভেনটাকে অন করে এর টেম্পারেচারটা সেট করে নিলাম 240 ডিগ্রি সেলসিয়াসে, আর 20 মিনিটের জন্য। আমি 5 মিনিট প্রথমে ফ্রি হিট করে নেব, দেন তারপরে আমি বাটিটাকে এর ভেতরে বসাবো হিট হয়ে যাওয়ার পরে। দেখো কেমন সুন্দর দেখতে লাগছে। আমার মাইক্রোওভেনটাও এতক্ষণে গরম হয়ে গেছে। এবার আমরা বাটিটাকে আস্তে আস্তে বসিয়ে দেব। বসানো হয়ে গেল। এবার হচ্ছে পালা অপেক্ষার। দেখি ওয়েট করে। আমাদের অপেক্ষা অবশেষ হয়েছে। দেখো মাছের বাটিটাকে আমি বার করছি, দেখা যাক কেমন লাগছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা চেষ্টা করো অবশ্যই। থ্যাংক ইউ।